সত্যিকারে আমরা যে মাদ্রাসা পড়াশোনা করতেছি তার নাম দেওবন্দি মাদ্রাসা। কি মাদ্রাসা? দেওবন্দি মাদ্রাসা। যেহেতু দারুল দেওবন্দের শাখা এগুলা, সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় মাদ্রাসা হল মিশর জামিউল আজহার। তারপরে বড় বড় মাদ্রাসা হলো ভারতবর্ষে দেওবন্দ মাদ্রাসা ভারত। তারপরে বড় মাদ্রাসা হইল হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের চট্টগ্রাম। ওই মাদ্রাসাগুলির শাখা প্রশাখাই আজকে এই সারা দেশে ছড়িয়ে পড়ছে। গতকাল যিনি বয়ান করেছিলেন তিনি একটা হাদিসের সনদ বয়ান করেছিলেন, যে হাদিসের সনদ আর ধারাবাহিকতা আমাদের থেকে শুরু করে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সিওলের মতো, লোহার সিওলের মতো একটা ধারাবাহিকতা সনদ বয়ান করেছিলেন। এমনি ভাবে এই মাদ্রাসাগুলিরও ধারাবাহিকতা সর্বশেষ হয়তো সেই ভারত দারুল দেওবন্দ মাদ্রাসা। এই প্রতিষ্ঠানগুলি শুরু করেছিলেন হুজ্জতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। তিনাদের সাথে হাজী আমরুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি। এমনি ভাবে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তিনারা পরামর্শ করিয়া ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করিয়া দেখে এখন তাদের সাথে পারে না, যেহেতু ব্রিটিশ লাল কুত্তার দল, তারা হইল অস্ত্রধারী আর ওলামায়ে একরাম হলো নিরস্ত্র। এই জন্য তাদের সাথে কোনো মতেই পারা সম্ভব না। সর্বশেষ এই তিন আল্লাহওয়ালা পরামর্শ করিয়া প্রত্যেক ঘরে ঘরে থেকে ছাত্র কালেকশন করে আরম্ভ করলেন। বরঞ্চ প্রত্যেক ঘরে ঘরে মুসলমানের ঘরে ঘরে যায় কি বলতেন, যে আপনার একটা ছেলে দেন, এই ছেলের খানা পিনা ইত্যাদি সকল কিছু আমাদের দায়িত্বে থাকবে। এখন প্রশ্ন জাগে, দেশ হইল ব্রিটিশ ইংরেজের দখলে, নিজেদের খানারই ব্যবস্থা নাই, আবার তিনারা ছাত্রদের খানা পিনা সবকিছুর দায়িত্ব নিয়ে আনছে। পাবে কোথার থেকে, খাবে কোথার থেকে, এই তালেবেলদের খাওয়াইবো কোথার থেকে? তখন তিনারা বলেছিলেন এই দেওবন্দি মাদ্রাসা অর্থাৎ কওমি মাদ্রাসা চলবে ৮ উসুলে। কয় উসুল? দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা লগ্নে এই মাদ্রাসাগুলি চলার জন্য যে উসুল কায়েম করেছিলেন সেটা ৮টা। দাওয়াত ও তাবলীগ শুরু করার পরে যে উসুল কায়েম করেছেন সেটা হলো ৬টা। এই জন্য দাওয়াত ও তাবলীগ চলবে ৬ উসুলের উপরে। দেওবন্দি মাদ্রাসা কওমি মাদ্রাসা চলবে ৮ উসুলে। ওই ৮ উসুলকে আমাদের শায়েখ বসুন্ধরা হযরত শিখিয়েছেন ৪ কথায়। ১ নম্বর বলছিলেন পেট, এই পেটটা বন্ধক দিতে হবে আল্লাহর কাছে। কার কাছে বন্ধক? আল্লাহর কাছে। আল্লাহ দিলে খাইব, না দিলে উপবাস থাকবো, সবর করব, পাইলে শুকর, না পাইলে সবর। ২ নম্বর এই নজর থাকবে কবরের দিকে। আমি যাই কিছু করি না কেন, যেখানেই যাই না কেন, সর্বশেষ আমার গন্তব্যস্থান হবে কবর। ৩ নম্বর থাকবে সিনা, এই সিনা থাকবে কোরআনে পাকের দিকে। কোরআনে পাক যা বলে তা আমি মানব, কোরআনে পাক যা বলে তার বিপরীত কিছুই করব না, এটা হলো সিনা। ৪ নম্বর হলো এই ফিকির, এই মাথা, এই দেমাগ, এই আকল, এই বুদ্ধি, আমার চিন্তা ভাবনা ফিকির সব কিছু থাকবে হযরত মাওলানা
সেই কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি যে চিন্তাধারা নিয়ে এই মাদ্রাসা শুরু করেছিলেন, আমারও সেই চিন্তাধারা থাকতে হবে। তখন আমি হইব দেওবন্দি, আমার রিজিকের ব্যবস্থা হবে আল্লাহর পক্ষ থেকে, তখন আমি মানুষের দুয়ারে দুয়ারে ঘোরন লাগবে না। ওই ওসুল থেকে আমরা দূরে সরিয়ে গেছি বিদায় আজকে সারা দেশে চান্দা মাসুল তুললেও লক্ষ লক্ষ টাকা বেতন বাকি, আমরা মাদ্রাসা চালাইতে অপারগ। অথচ দারুল দেওবন্দ থেকে প্রত্যেক তালেবে ইলমদের খানার ব্যবস্থা, প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা, প্রত্যেকের সাবানটা কিনার পয়সা পর্যন্ত মাসা থেকে দিতেন। তিনারা কার থেকে নিতেন? আল্লাহর থেকে। কার থেকে নিতেন ভাই? আল্লাহর থেকে। এই জন্য বসুন্ধরা হযরতের কাছে যখন আমরা গেছিলাম মাদ্রাসার গুলির অভাব, ভোলা জেলার মাদ্রাসার অভাব দূর করার জন্য, হযরতের কাছে কিছু চাওয়ার জন্য, হযরত যখন আমাদেরকে এই কথাগুলি বললেন, আমরা তখন কিছু চাওয়া বন্ধ করে দিয়া আমরা বলছি, হযরত আপনি যে কথাবার্তাগুলি আমাদের সাথে বললেন, যদি এই কথাবার্তাগুলি ভোলার ওলামায়ে কেরামের সাথে বলতেন তাহলে ভালো হইত। তাহলে ভাই আমি তো মাজুর, দুই হাঁটুর বাটি একটু নাই। পরে একটু সুস্থ হয়ে আমাদের ভোলাতে কতবার আসছে যে দুই হাঁটুর বাটি একটু নাই, আমি দাঁড়াইতে পারি না, হুইল চেয়ারে চলতে হয়। বাকি আপনারা যদি ভোলা জেলার মাদ্রাসাগুলির বড় বড় মাদ্রাসাগুলির হুজুররা আসতেন, তাহলে আমি আপনাদের খেদমত করতে চেষ্টা করতাম। তখন লস ভাড়া ছিল 40-40, 80 টাকা। এই আমরা ভোলা থেকে 66 জন ওলামায়ে কেরাম ঢাকা বসুন্ধরাতে যাই, আমাদেরকে উপযুক্ত মেহমানদারি করেন, আসা যাওয়ার 250 টাকা ভাড়া করে ভাড়াও দিচ্ছেন। সেই ইতিহাসের ইতিহাসই হইল নাসিরবাদী মাদ্রাসায় খানেকা। হযরতের একটা খানেকা, এখানে খানেকা মানে আধ্যাত্মিক রুহের চিকিৎসা কেন্দ্র। আল্লাহ ওয়ালাকা ঘর, দরবেশুকা ঘর, দরবেশদের ঘর, আল্লাহ ওয়ালাদের ঘর, কলবের চিকিৎসা কেন্দ্র হইল খানেকা। ওই সুবাদী নাসিরবাদী মাদ্রাসায় আল্লাহর মত খানেকা স্থাপিত হয় 2008 সালে। আমি কথাগুলি বলার মাকসাদ হইল যে আসলে এই জাতীয় মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসা বলি আর দেওবন্দি মাদ্রাসা বলি, যেই উসুলে যেই আইনের উপরে যেটা মুরব্বিরা লিখে গেছেন চলার দরকার ছিল, আমরা উসুল থেকে দূরে সরিয়ে গেছি বিদায় আজকে আমরা খুব অভাব ভোগ করতেছি। গত কোরবানির চামড়া যে বেচা কিনা করছি, সেই চামড়া এখনো 2,17,370 টাকা পাওনা রয়েছে। চালান লাভ তো উঠা কাটা। গত পরশু দিন অনেক খুব ব্যাপারীরে কইছি যে আমি একটু মেহমানদারি করবো, যে সেই ব্যবস্থা আমার কাছে নাই। গত রাত ব্যয় 20,000 টাকা দিয়ে গেছে, আমি আলাপ করে আছি। 20,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে দিছি, আমার থেকে গরম দিয়ে টাকা হয় না, 10,000 আর 10,000 আমার কাছে রাখছি। এই হইল চামড়ার আয়ের লাইন। বিভিন্ন মাদ্রাসাগুলির হালত শুনতেছি এই মাহফিল গুলোকে খুবই দুরবস্থার ভিতরে আছে। সেই সমস্ত আয় হবে তাতে মাদ্রাসার মাহফিলের কুলানো সম্ভব না। এরপরে ব্যবসা বাণিজ্য ভালো হইলে ব্যবসায়ীদের উপরে যাকাত আসে, ব্যবসায়ীদের হালত খারাপ। তাহলে চতুর্মুখী আক্রমণ, চতুর্মুখী সমস্যা, চতুর্মুখী অসুবিধা কওমি মাদ্রাসার বর্তমানে দেখতেছি।
তারপরেও একটা একই বিশ্বাস আল্লাহ পাকের জাতের উপরে আছে। 2004 সালে এই মাদ্রাসা যখন নদী ভাঙে তখন আমি কিছু বাগা রুয়া খুঁড়ি যেগুলি তলা ফার্জা কিছুই ছিল না, কিছু টিন যেগুলি সব অধিকাংশ ছেদা অন্যা, এই জাতীয় জিনিস নিয়ে চালটা তুলি জায়গায় আসছি। আল্লাহ আনছে হাবিবুর রহমান হিরো হাজির জায়গায়, সেটা দান করছে। সেখানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা শুরু করা হয়েছে। আপনাদের মতো দোস্ত হাবাব কিছু দুনিয়া থেকে চলে গেছে, কিছু আছে, কিছু আইতে আছে। এই জাতীয় মুসলমানদের দিনের হিতাকাঙ্ক্ষী ভাইদের আর্থিক মানসিক সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে আল্লাহ এই পর্যন্ত আনছে। কমপক্ষে 4.5 কোটি টাকার উন্নয়নের কাজ করা হয়েছে। প্রতি বছর 60-65 লাখ টাকা খরচ করা হইতেছে, দরকার আরো বেশি। বর্তমানে ওস্তাদের বেতন বাকি আছে 36,37,450 টাকা। ওস্তাদ বাবরচি সহ মোট স্টাফ আছি আমরা 20 জন। 36,37,450 টাকারে ভাগ করলে এভারেজে কত করিয়া বাকি আছে দেখেন। তারপরেও কোন ওলামায়ে কেরাম মাদ্রাসা ছাড়িয়া দ্বীনি তালিম বাদ দিয়া বেতনের অভাবে বেতন দিতে পারি না এই হিসাবে চলে গেছে ইতিহাস নিয়ে। বলে তারা কিভাবে চলেন, তাদের বেতনও তো সামান্য, সেইটাও বাকি। চাষিদের জমিনে ফসল নাই, ব্যবসায়ীদের কাছে ব্যবসা নাই, যারা ঠিকাদারি করে তারা অভাবের ভিতরে আছে। সর্ববিষয় অভাব। তার পরেও যদি আল্লাহ বান্দাকে রিজিক খুঁজতে চান, পারেন কি পারেন না? হাদিস শরীফে আছে, যেটা ফাজাইলে আমাদের সবসময় তালিম হয়, জমিনে যদি কোনো ফসল না হয়, একটা জ্বালা একটা ধানও যদি জমিন থেকে না উঠায়, কোন রকমের যদি কোনো খাদ্য দ্রব্য জমিনে না দেয়, তারপরেও আল্লাহ যদি বান্দার রিজিকের ব্যবস্থা করতে চান, আল্লাহ জমিনের মুহতাজ না, আল্লাহ ব্যবসার মুহতাজ না, আল্লাহ চাকরির মুহতাজ না, আল্লাহ কোনো কিছুরই মুহতাজ না। বিনা চাষে, বিনা ব্যবসায়, বিনা মেহনতে আল্লাহ বান্দার রিজিক বুঝাইতে পারেন কি পারেন না? এই জাতীয় একইটা বিশ্বাস নিয়ে আলহামদুলিল্লাহ মাদারেসে কাউমিয়া খালেদ দ্বীনি মাদ্রাসা, এই কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা খালেদ দ্বীনি মাদ্রাসা, নির্ভেজাল দ্বীনি মাদ্রাসা, যদি আজকে দেশে এই জাতীয় মাদ্রাসাগুলি না থাকতো তাহলে বাতিলের সেই বন্যার 360 মাইল ভেঙে বন্যার বাতিলের তুফানে, বাতিলের আক্রমণে দেশের মানুষ সব গুমরা হয়ে যেত। এত মাদ্রাসা, একটা স্লোগান সবাই দেয়, এত মাদ্রাসা কয় মাদ্রাসা দ্বীপ, এত মাহফিল কয় মাহফিলে দ্বীপ। আরে ভাই, এত মাদ্রাসা ভোলা জেলার 365টা মাদ্রাসা রেজিস্ট্রি আমার কাছে আছে। তাহলে এই ভোলা জেলায় হাট বাজারের মাহফিল বাদে এদিক সেদিক খুচরা মাহফিল ছাড়াও 365টা মাদ্রাসায় মাহফিল তো হবেই। এত দিনই মাদারেস দাওয়াত ও তাবলীগের মেহনত, হক্কানি পীর মাশায়েখের খানেকা, দেখেন না আজকে 9টা থেকে 9:30 থেকে নিয়ে 1টা পর্যন্ত সুন্নতের মুযাকারা হয়েছে। আবার জোহর নামাজ পড়ার পরে খানার আদব সম্পর্কে যে মুযাকারা করছেন মেহমান, এগুলি তরকারি না তরকারি, এত কিছুর
যাদেরকে অমুসলিম ঘোষণার জন্য কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সম্মেলন হয়েছে। দাওয়াত ও তাবলীগের এত মেহনত চলছে, তারপরেও দেশের ভিতরে এত গুমরাহি ছড়িয়ে পড়তেছে। ইসকন একটা সংগঠন আছে, হিন্দু সংগঠন, হিন্দু বৈদ্যুতিক ইসকন। তাদের মূল নীতি হলো মুসলমান নিধন। এত কিছু হওয়ার সত্ত্বেও দেশের ভিতরে এই জাতীয় বাতিল চক্রান্তের কোনো অভাব নাই। তারপরেও আল্লাহ দ্বীনি মাদ্রাসাগুলিকে মিটমিট করে মোমবাতির আগুনের মতো জ্বলছে। দোয়া করেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসাগুলিকে জারি রাখেন, বলেন আমিন। এই মাদ্রাসাগুলির সমস্ত জরুরত কি আল্লাহ পাকের অপরন্ত ভান্ডার থেকে গায়েবী খাজানে আল্লাহ পুরা করে, বলেন আমিন। সংক্ষিপ্ত আকারে এই মাদ্রাসার গত 1446 হিজরি 2025 পয়লা শাবান থেকে 1447 হিজরি 30 রবিউল সানি পর্যন্ত 9 মাসের সাদা ফান্ডের, সাদা ও সদকা ফান্ডের আয় ও ব্যয়ের হিসাব। এই 9 মাসে আয় হয়েছে 3,83,000, সাধারণ দান 3,83,178 টাকা, মাসিক দান 98,600 টাকা, ছাত্রদের আবাসিক ভাতা ও বেতন 1,78,850 টাকা, মৌসুমি চাঁদা, এই যে সুপারি টুপারি বিভিন্ন চাঁদা থেকে আনে, এগুলা হয়েছে 1,63,531 টাকা। ছাত্রের ভর্তি ও বেতন 5,32,790 টাকা। ঘর নির্মাণ বাবদ এই বছর আমরা ঘরে কোনো টাকা খরচ করতে পারি নাই। এটা খুচরা হিসাব আছে, মনে 3400 টাকা ব্যয় শুধু ঘর নির্মাণ, 15 টাকা ভাত দিতে পারি নাই। আয় 3400 টাকা ঘরের কাছে আসে। কে হয়তো সিমেন্ট দিয়েছে 3 বস্তা, আমার থেকে 3 বস্তা 5 বস্তায়। মসজিদ ফান্ডের আয় 3400 টাকা। দোকান ভাড়া ভোলায় শামসুদ্দিন মিয়া মার্কেটে আমাদের ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান গিরিশ মিয়া একটা দোকান দিয়েছে মাদ্রাসায়, প্রতি মাসে সেই ঘরে ভাড়া আসে। এখানে একটা দোকান করে ভাড়া আসছিল, তাতে আসছিল আমাদের 9 মাসে 32,000 টাকা। মেহমান ফান্ডে আয় 39,000 টাকা। বাগান ও কৃষি 26,460 টাকা। দুগা কাবল গাছ আছে আর কটা নেয়ার গাছ আছে, তাতে আসছে 26,460 টাকা। কিতাব ফান্ডের আয় 17,320 টাকা। শিক্ষা বিষয়ে আয় আছে, সেটা আছে 2,07,661 টাকা। রমজান মাসে সাহারি ইফতারি বাবদ আয় আছে 3,11,442 টাকা। গত বছর কোরবানির জন্য আয় ছিল 90,000 টাকা। এই কোরবানি তো হুনেলেমি কিসা, আগামী কোরবান হইতে টাকা হয় কিনা তো সন্দেহ। গোড়া ফান্ডে আমরা হাওলাত দিছিলাম বোর্ডিং ফান্ডে। গত রমজানের আগে, এই কিছুদিন আগে আমরা বোর্ডিং নিয়ে খুব দুরবস্থায় ছিলাম। এই জন্য জেনারেল সাদা ফান্ড থেকে সদকা ফান্ড, ইল্লা বোর্ডিং ফান্ডে হাওলাত দিছি আমরা 2,65,000 টাকা। উসুল করছি আমরা 3,65,000। আবার হাওলাত গরম করছি 5,10,000। গত বছরের জের আছে 42,070 টাকা। সর্বমোট আয় 30,04,711 টাকা। শিক্ষকদের বেতন বাবদ 19,81,210 টাকা দেওয়া হয়েছে।
বাকি আছে 36,37,450 টাকা। যাতায়াত বাবদ 79,795 টাকা। হাওলাত পরিশোধ করছি আমরা, বোর্ডিং ফান্ড থেকে যেটা নিচি আবার দিছি 3,64,800 টাকা। অফিস খরচ 14,875 টাকা। দোকান মেরামত করছি আমরা 5,885 টাকা। ঘর নির্মাণ 35,175 টাকা। মসজিদ সংস্কার ও মসজিদের বিদ্যুৎ খরচ 51,874 টাকা। বিদ্যুৎ বিল সরঞ্জাম প্রতি মাসে কিছু না কিছু খরচ আছে 88,996 টাকা। মাদ্রাসার বিদ্যুৎ বিল, স্টেশনারি আসবাব 56,250 টাকা। মোবাইল খরচ ও বিকাশ খরচ 18,030 টাকা। বাগানো কৃষি গাছটা চলাই, এতে 1120 টাকা খরচ আছে। কিতাব বই 9,800 টাকা। শিক্ষক ও মেহমান হুজুরেরা যারা বোর্ডিং এ ভাত পানি খায়, বিভিন্ন সময় আমরা আপনারা একটু মেহমানি করি তাতে 9 মাসে 1,56,895 টাকা। সাহারি ইফতারি খরচ 1,21,591 টাকা। বিবিধ খরচ আছে 8,940 টাকা। সর্বমোট এই চলতি মাস না, তার আগের 30 তারিখ পর্যন্ত 29,75,229 টাকা খরচ। ব্যয় হয়েছে 30,04,711। উদ্বৃত্ত ছিল যে আয় 30, ব্যয় 29,75। উদ্বৃত্ত আছে 29,482 টাকা। বোর্ডিং ফান্ড যেটা আছে, আমরা গত 9 মাসে ছাত্রদের খোরাকির টাকা পাইছি 6,35,200 টাকা। জাকাত ফিতরা কাফারা 8,09,240 টাকা। বিভিন্ন জায়গা থেকে হাওলাত করছি 40,000 টাকা। বিগত সেচ ছিল 4,945। এই 9 মাসে 14,89,385 টাকা আয়। গরিব ছাত্রদের খোরাকি বাবদ অর্থাৎ লীলাবডি যেটা ব্যয় হয়েছে 8,23,000 টাকা। হাওলাত পরিশোধ করছি 5,65,000 টাকা। হাওলাত দিয়েছি জেনারেল ফান্ডের 50,000 টাকা। সর্বমোট ব্যয় 14,38,000 টাকা। এখানে ব্যয়বাদ উদ্বৃত্ত আছে মোটে আমাদের কাছে 51,000 টাকা। এখন আমাদের মাস হয়েছে এই এখন জামাদাল ওকরা রজব শাবান 3 মাস। শিক্ষকের বেতন বাকি তো শুনলেন প্রায় 36.5 লাখ। আমি আপনাদের খেদমতে একটা কথা আরজ করতে চাই, 3 মাসে আমার 90 বস্তা চাল লাগবে। 50 কেজি আলা 90 বস্তা চাল লাগবে। ওরা কিন্তু একটু যাইব তাতে আমরা 40 বস্তা কিনতে পারব। আজকের এই মাহফিল থেকে, এই মজলিস থেকে আমি আপনাদের কাছে 50 বস্তা চাল চাই। এটা আমার একদিন দেওয়া লাগবে না। এই মাস, সামনের মাস, তারপরের মাস, 3 মাসের ভিতরে আমার দিলে সারব। হিম্মত করিয়া এই যারা আছেন, কথা লম্বা করা যাইব না, মেহমান খানা খায় বসে রয়েছে, আমার 50 বস্তা চাউলের ব্যবস্থা করিয়া দেন। কেউ 1 বস্তা দেন, কেউ 2 বস্তা দেন, যেমনি দেন 15 বস্তা চাউলের ব্যবস্থা করে দেন। হিম্মত করিয়া দাঁড়ান। প্রথম একজন ইনশাল্লাহ যে আমি এই দিব, দাঁড়ান একজন হিম্মত করিয়া। মোহাম্মদ ওসমান গনি 1 বস্তা লেখো, আল্লাহ পাক কবুল করেন। জি ভাই বলি, তাড়াতাড়ি বলি। হুজুর আজকের অর্থাৎ এই মাহফিলের প্রধান মেহমান, উনি গতকাল লক্ষ্মীপুর দিকে বয়ান করছেন, মাহফিল করে তারপরে রাত্রে চরমনে গেছেন। আজকে চরমনে হয়তো কিছুক্ষণ বয়ান করছেন, তারপরে তিনি বাগিবাগ চলে আসছেন। যেমন আমার এখানে 50 বস্তা চাল সম্ভব না অসম্ভব বলেন? মিজান কে
মিজান স্যার এক বস্তা, আল্লাহ পাক কবুল করেন। জি ভাই বলি ভাই, আর অন্য কোনো কিছু খুঁজবেন, আমার 50 বস্তা চাউল দিলে আপনি দেন। যদি কারো জাকাত হয়ে থাকে অ্যাডভান্স দেন, এই মাসের জন্য সামনে দেন, এরপরে মাসে দেন, সমস্যা নেই। শুধু আপনারা আমার 50 বস্তা চাউল ব্যবস্থা করে দেন। যেহেতু মাদ্রাসা আপনাদের এক সময় যারা ছিলেন তারা এখন নাই, আমিও থাকবো না। এখন চাউলের টেনশন, বড় টেনশন। 2 বস্তা হয়ে গেছে, আর 48 বস্তা। জি বলেন, ইমুচুরে বলেন, 1 বস্তার কথা বলেন, বেশি দরকার নেই, মুশকিল হয়ে দিব আমরা বেশি চাইলে। 1 বস্তা করে দেন। আর আসেন কেউ কে? আমাকে আবুল কাসেম মিয়া, তাহলে এই করুন কি 2 বস্তা? এই 2 বস্তা দাও, বেশি দরকার নেই, সামাজের দরকার নেই ভাই। 4 বস্তা হয়ে গেছে আমার, আর 46 বস্তা। যদি আমার নামে 1 বস্তা লেও, আমার নামে বস্তা লেও, তাহলে আর থাকবো 48 বস্তা। জি বলেন ভাই বলেন, এমনি করবো কি করবো না, ভয় পাইতেছে, ভয়ের কিছু নেই। এই মাসে দেন, নাহলে এর মাসে দেন, সমস্যা নেই। আস্তে আস্তে দিলেই সারবো, আমরা বড়ি চালাই দিলে সারছে। মুফতি রেজওয়ান সাহেব, মুফতি রেজওয়ান, ওই মেহমানের কেবিনের ব্যবস্থা ঠিক আছে কিনা দেখো। ঢাকা থেকে কয়েকজন মেহমান আসছিলেন, এই মেহমান যাওয়ার সময় আমার তো কিছু টিয়া দিয়ে গেছে, আমি গণি নই। সাড়ে 11,000 দিয়ে গেছি মেহমানের। তাহলে কয় বস্তা হইব? হ্যাঁ, কয় বস্তা হইব? কয় বছর টিউ হইছে ঠিক আছে। এই আমরা তাহলে 4 বছর দিয়ে গেছে। যে আমাকে 1 বস্তা 3 মাসে 3 বস্তার কথা বলছেন, দোয়া করে আল্লাহ কবুল করেন। আরেক মেহমান যাওয়ার সময় মেহমানদের যা করছে, যদি খানাটা খুব ভালোই লাগছে আমার, আমি 500 টাকা হাতিয়ে দিয়ে যাই। এই 500 টাকা ওই লোকে তুলে যেতে 12,000 টাকা গেছি। বুঝলেন না কথা? এবার মেহমান বারো আর কি সমস্যা কি আছে? জি ভাই বলি সবাই বলি, অবস্থা হয়েছে ভাই। আর 42 বস্তা চাউলের দরকার আছে। এই মেহমান আসতে বলো, আমি আপনাদের কাছে এই টাকা যারা রাখলাম, আমরা এই সিলসিলার মানুষ, থানবী সিলসিলার মানুষ, আমাদের মুরব্বীদের পরামর্শ হইল, কোনো দিনই টাকাটা আসলে এটা সাধারণ মুসলমানের কাছে পেশ করো, ওনাদেরকে জানিয়ে দাও, আর দোয়া করতে থাকো, আর কাজ চালিয়ে থাকো। কে আছেন? মাওলানা জাকির সাহেব, এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসার ওস্তাদ, এরা 1 বস্তার কথা কইছি। জি, আর কে